সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে স্নান করে পুজো টুজো করে নিয়ে সকালে গরম জল আর মধুটা খেয়ে নিলাম। এটা দিয়েই সকাল শুরু। আর তার মধ্যে আমি একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি। সয়াবিনটা গরম জলে সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ না ঠিক গরম জলে ভিজিয়ে রেখেছি। ভাতটা ডালটা মসুরির ডাল, নিরামিষ মানে মাছ মাংস ছাড়া আর কি। বৃহস্পতিবার আর নিরামিষ মাছ মাংস হয় না, কিন্তু মুসুরির ডালটা হয়। যাই হোক, এখানে নিরামিষ বলে ওই পেঁয়াজ রসুনটা সবাই খায়, এরকম নিরামিষ। আমি আলুটাকে মানে ছিলে রাখছি, কাটতে তাড়াতাড়ি সুবিধা হবে। সয়াবিনের তরকারি, ডাল আর ভাত, আর কিছুই হবে না। সেজন্য আমি সয়াবিনের আলুটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজতে ভাজতে আর কি সেদ্ধ হয়ে যাবে। অন্য সময় সয়াবিনটা আমি ভাপিয়ে আর কি নিই, গরম জলে ফুটিয়ে নিই, তাহলে সয়াবিনটা নরম হয়ে যায়। আজকে দেরি হয়ে গেছে তাই শর্টকাটে রান্না করছি। যাই হোক, এইদিকে ডালে সম্বর দেওয়ার জন্য একটা তড়কা প্যান নিয়েছি, এতে পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মানে ভেজে ভেজে নিচ্ছি। আপনারা ভাববেন হয়তো মুসুরির ডালে আবার আদা রসুন পেঁয়াজ কেন কে দেয়, পেঁয়াজই দেয়, কিন্তু আমি দিই, একটু খেতে ভালো লাগে আর কি, ওই একঘেয়েমি ভালো লাগে না। ও ডালটা সেদ্ধ হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে এটা একটু ফুটবে, আর ওদিকে আমি এটা ভাজতে শুরু করেছি। আলাদা করে আর ফোড়ন দেওয়ার দরকার নেই, এই তড়কা প্যানে এটা দিয়ে ফোড়ন দিলে এটাই বেশ সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, সেটাই বলার। তো আপনারা হয়তো ভাববেন যে এটা খুব শর্টকাট প্রসেস। সত্যিই এটা শর্টকাট প্রসেস, নাহলে ডালটা ঢালো আবার আলাদা করে করো। যাই হোক, আমি ওটা করি না, আমি এইভাবেই করি। যাই হোক, দেখুন একটা কড়াইয়ের মধ্যেই সব হয়ে গেল, ঢালাঢালি ঝামেলা ছাড়াই ডালটা আমার হয়ে গেল। ডাল হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে, অন্য কড়াইতে আর কি তেল দিয়ে আলুগুলো ছেড়ে দেবো। একটু বেশি তেল দিয়েছি কারণ এই ভাজা মানে আলুটা যে ভাজবো এর মধ্যেই আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, আলাদা করে জল দেওয়ার আর দরকার পড়ে না। সয়াবিনের তরকারিতে বেশি জল দিলে কীরকম কীরকম একটা পানসে পানসে লাগে আমার মনে হয়, সেই জন্য আমি ঠিক কম জল দিই। মানে যে যার রান্না সে তার রকম আর কি, আমি আমার মতো করে রান্না করি। সয়াবিনটাকে জল চেপিয়ে রেখে দিয়েছি, এদিকে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি। কারণ পেঁয়াজ টমেটো না দেওয়ার আগে দিয়ে দিলেই ভালো হয়, এখন রান্নাটাকে ঠিক উল্টে নিতে হবে। মানে টমেটোগুলো এতটাই শক্ত থাকে যে আগে টমেটো আর পেঁয়াজ ভেজে নিয়ে তারপর যদি আলু দিই তবে মনে হয় ভালো হয়। যাই হোক, ভাজতে ভাজতে আদা রসুন রেগুলারের যে মশলা, নুন লঙ্কা হলুদ জিরে ধনে এইসব দিয়ে দিয়ে দিলাম। তার মধ্যে একটু টক দইটা দিলাম এই কারণেই, যাতে বললাম না যে শর্টকাটে রান্না, যদি একটু গ্রেভি গ্রেভি হয় ভালোও লাগে খেতে। আজকে সিম্পল রান্না আমার হয়ে গেছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বিশেষ কিছু বললাম না। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।